إله لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يقوم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي الأمين صلى الله عليه وسلم عن عبادة بن الصامت رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم خرج يخبر بليلة القدر فتلاحى رجلان من المسلمين فقال إني خرجت لأخبركم بليلة القدر وإنه تلاحى فلان وفلان فرفعت وعسى أن يكون خيرا لكم التمسوها في 7 والتسع والخمس رواه البخاري যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান যাবতীয় ইবাদত সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসে 11তম সিয়াম আমাদেরকে রেখে কারিগর মসজিদে আসার বসার জুমার সালাত আদায় করার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে সিজদায়ে শুকর কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ আবার শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন সিয়াম রাখার তৌফিক দিয়েছেন এবং তাকওয়াশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তাকে ভয় করে সিয়াম সহ অন্যান্য নেক আমল নেক ইবাদত করার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবারো জবান খুলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মানবতার মহান শিক্ষক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শ অনুসরণ ও অনুকরণের মাঝেই রয়েছে আমাদের জন্য ইহকালে শান্তি পরকালে মুক্তি বর্ষিত হোক সেই নবীর উপর দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সমাবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিকভাবে
আলোচনা শুনছিলাম মাহে রমাদানুল মুবারক মাসে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে মুমিনদের উপরে বিশাল এক নিয়ামত। এই নিয়ামত যারা পেয়ে নিয়ামতকে নিয়ামত হিসেবে ব্যবহার করবে, নিজেদের জীবনে নিজেদেরকে সফলতার শিখরে নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করবে, ইবাদত করবে, কেবলই মাত্র তারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একনিষ্ঠ খালেস একজন ইবাদতকারী বান্দা হিসেবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবে। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নং আয়াতে জানিয়ে দিয়েছেন, যেটা আমরা প্রত্যেকেই জানি, সিয়াম আমাদের উপরে ফরজ হওয়ার বা সিয়ামের বিধান মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়ার কারণ কি বা উদ্দেশ্য কি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে এই সিয়াম শুধু উম্মতে মুহাম্মাদি, এই সিয়াম শুধু এই সময়ে যারা রয়েছে তাদের জন্য নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, নিরাশ হওয়ার কিছু নেই বা তোমাদেরও এখানে মন্তব্য করার কিছু নেই যে এই সিয়াম বা এই সারাদিন না খেয়ে থাকাটা মনে হয় আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নতুন একটা বিধান দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা পূর্ববর্তীদের ছিল একটি বিধান। সুতরাং সেই ধারাবাহিকতার ভিত্তিতে তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। একটি উদ্দেশ্য, একটি লক্ষ্য, সেটি হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় যাতে করে আমাদের ভিতরে নিয়ে আসতে পারি, আল্লাহর নৈকট্য যেন অর্জন করতে পারি, জান্নাতমুখী যেন হতে পারি, দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে নিজেদেরকে যেন বাঁচিয়ে রাখতে পারি। এটাই হচ্ছে আল্লাহর উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরো সুসংবাদ দিচ্ছেন আইয়ামাম মা'দুদাত, যে এই সিয়াম সাধনার মাস মাত্র একটি মাস, নির্দিষ্ট কয়েকদিন। দেখতে দেখতে আমরা 12টি সিয়াম অতিবাহিত করে সমাপ্ত করে আজকে 13তম সিয়ামে অবস্থান করছি। সম্মানিত সমাবেত মুসলিমবৃন্দ, এই তো জুমার সালাত আদায় করলে মনে হবে যেন দিন চলে গেছে। এভাবে করে আমাদের মাস থেকে বিদায় নিবে পূর্ণ একটি মাহে রমাদানুল মুবারক মাস, যার পুরোটাই ছিল আমাদের জন্য রহমত, যার পুরোটাই ছিল আমাদের জন্য বরকত, যার পুরোটাই ছিল আমাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা প্রার্থনার বা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের গুনাহ মোচন করে নেওয়ার একটি মাস। যদিও আমাদের মাঝে এক শ্রেণীর মানুষ বা উলামায়ে কেরাম বলছেন যে মাহে রমাদানুল মুবারক মাসের প্রথম 10 দিন হচ্ছে রহমতের 10 দিন, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আর মাঝের 10 দিন হচ্ছে মাগফিরাতের 10 দিন, যা বর্তমানে চলমান, এবং ওয়া আখিরুহু, এবং মাহে রমাদানুল মুবারক মাসের যে শেষের 10 দিন রয়েছে এটি হচ্ছে জান্নাত হতে মুক্তি লাভের 10 দিন। এই কথাটি বল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম, ইযা জাআ শাহরু রমাদান, যখনই রমজান মাস আসে তখনই বরকত শুরু হয়ে যায়, যখনই রমজান মাস আসে তখনই রহমত শুরু হয়ে যায়, যখনই রমজান মাস আসে তখনই আমাদের ক্ষমার বার্তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শুধু তাই নয়, বুখারীতে উল্লেখ রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে ওয়াইনাদি মুনাদিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে একজন আহ্বান করে, ইয়া বাগিল খাইর, যে হে কল্যাণ অন্বেষণকারী, তোমরা যারা কল্যাণ অন্বেষণ করতেছো, তোমরা যারা কল্যাণকে তোমরা যারা চাচ্ছ, ভালো কাজ করতে যাচ্ছ, তোমরা দ্রুত এগিয়ে চলো। ওয়া বাগিয়াশ শার, এবং তোমরা যারা পাপে লিপ্ত রয়েছো, তোমরা যারা পাপের সাথে তোমাদের যাদের সম্পৃক্ততা রয়েছে, পাপ তোমাদের জীবনকে ছেয়ে নিয়েছে, ইকসির, তোমরা থেমে পড়ো, তোমরা তোমাদের পাপকে বর্জন করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা করতে থাকেন। যারা আমরা পণ্যের জন্য, সওয়াবের জন্য ছুটছি, তারা যেন আরো দ্রুত ছুটে চলি, এবং যারা পাপের দিকে ছুটছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা থেমে যাও, পাপ বন্ধ করে দাও, আর পাপ করার সুযোগ নেই। এই নিয়ামতকে কাজে লাগিয়ে নিজের জীবনের কৃত গুনাহগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে ক্ষমা চেয়ে নিজেকে
পাপ মুক্ত জীবন গড়ার জন্য চেষ্টা করো। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমাদানুল মুবারক মাসের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি হাদিস, যা আমি গত সপ্তাহে উল্লেখ করেছিলাম, আবার স্মরণ করে দিচ্ছি, যে হাদিসটি বুখারী মুসলিম সহ একাধিক গ্রন্থে বর্ণিত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অতীতের সমস্ত আপনার সগীরা গুনাহ ক্ষমা হয়ে যাবে 3 শ্রেণীর মানুষের। এক, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রতিদান পাওয়ার জন্য সিয়াম রাখবে। 2, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রতিদান, তার জাযা বদলা নেওয়ার জন্য কিয়ামুল লাইল তথা তারাবির সালাত আদায় করবে। 3, যারা লাইলাতুল কদর, কদরের রজনীতে জেগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের ভুল ত্রুটির জন্য কান্নাকাটি করবে, ক্ষমা চাইবে এবং ইবাদতের মধ্য দিয়ে তাদের রাতকে তারা শেষ করবে। এই তিন শ্রেণীর মানুষের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীতের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, মাসের গণনাও শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি যা ছিলাম তাই রয়েছি, আপনি যা ছিলেন তাই রয়েছি। তাহলে এর চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন মাহে রমাদানুল মুবারক মাসের ফজিলত সম্পর্কে, যে হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, 2597 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানা, যে আদম সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। ইলা 700 দিআফিন, এই 10 গুণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরো 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আপনি একটা ভালো কাজ করলেন, একটা প্রতিদান থেকে আপনার 10 গুণ বৃদ্ধি করা হবে, 10 থেকে আবার 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এই পর্যন্তই সীমাবদ্ধ নয়। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তার জন্য আরো বেশি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমাল ইবনে আদম, আদম সন্তানের নেক আমলগুলো, আদম সন্তান যে ভালো আমলগুলো করে, যে ভালো কাজগুলো করে, ভালো ইবাদত করে, দান সদকা করে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই হাদিসটি হচ্ছে হাদিসে কুরসি, ইল্লা সাওম, তবে সিয়াম ব্যতীত। রমাদানুল মুবারক মাসে আমরা যে আমলগুলো বা কাজগুলো করি, এটার সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে, কিন্তু সাওমের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করবেন না। আল্লাহ বলছেন ইল্লা সাওম, তবে সাওম ব্যতীত, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই সিয়াম পালনকারীকে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। এই সাওমের কোনো প্রতিদান নেই, এই সাওমের প্রতিদান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আর সেটা আমরা জানি, জান্নাত ছাড়া আর কি হতে পারে। সমবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেন সিয়াম রেখে আল্লাহকে যেন আমরা সন্তুষ্ট করতে পারি, খুশি করতে পারি এবং জান্নাত অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সমবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনা আজজি বিহি, আমি এই সিয়ামের প্রতিদান দিব। কি দিব এটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন নাই, কারণ ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু, কারণ একজন রোজাদার, একজন সায়েম ব্যক্তি, সে সারাদিন না খেয়ে থেকে সিয়াম পালন করে, কোন মানুষকে দেখানোর জন্য নয়, মানুষের কাছ থেকে কোনো প্রতিদানের জন্য নয়। ইয়াদাউ শাহওয়াতাহু, এই সিয়াম রাখার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়, তার মনে অনেক কামনা বাসনাকে তাকে পরিত্যাগ করতে হয়, মনের অনেক চাওয়া থাকে, মনের চাওয়ার বিরুদ্ধে তাকে সংগ্রাম যুদ্ধ করতে হয়, এবং অত আমাহু, তার মন চাই অনেক কিছু খেতে, এই খাওয়া থেকেও নিজেকে বিরত রাখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বান্দা আমাকে সন্তুষ্ট বা খুশি করার জন্য আমার দেওয়া বিধান আমার জন্য পালন করলো, সুতরাং
এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই দিব। সুবহানাল্লাহ। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, তাহলে এই সিয়াম কত গুরুত্বপূর্ণ, যার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে দিবেন। আপনারা আমরা সালাত আদায় করতেছি, কিন্তু সালাতের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন এটা বলেননি। ফেরেশতারা আমাদের এই নেক আমলগুলোর যাজা বা আমাদের নেক আমলগুলো খাতাতে লিপিবদ্ধ করে রাখেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিয়ামের প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আরো বলছেন লিস-সাইমি ফারহাতান, একজন সিয়াম পালনকারী ব্যক্তির জন্য দুটা সময়ের খুশি রয়েছে। ফারহাতান, তার দুটা আনন্দ রয়েছে। একজন সিয়াম পালনকারীর দুটা আনন্দের মুহূর্ত রয়েছে। ফারহাতুন ইনদা ফিত্রিহি, একজন সিয়াম পালনকারী প্রথম আনন্দটা হচ্ছে যখন সে ইফতার করে। সুবহানাল্লাহ। আমরা যখন সারাদিন না খেয়ে থেকে সন্ধ্যার সময় ইফতারকে সামনে নিয়ে বসি, মনের ভিতরে একটা আনন্দ আসে না? বলেন আসে না? এরকম মুড়ি ভর্তা, এরকম ভাবে মুড়ি আমরা বুট পেঁয়াজু বা অন্যান্য যা কিছু দিয়ে আমরা মুড়ি করি, মুড়ি ময়মনসিংহের ভাষায় যে মুড়ি ভর্তা বলি, এটা কি আমরা অন্য সময় খাই না? খাই। কিন্তু এই রমজান মাসের মতো একটা আনন্দ, গরুয়া একটা আনন্দ কিন্তু অন্যান্য মাসে আর আসে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফারহাতুন ইনদা ফিত্রিহি, একজন সিয়াম পালনকারীর ইফতারের সময় তার ভিতরে একটা আনন্দ চলে আসে। দ্বিতীয় আনন্দ হচ্ছে ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বি, কিয়ামতের মাঠে মৃত্যুর পরে যখন এই সিয়াম পালনকারী আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে, আল্লাহর দিদার লাভ করতে পাবে, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে, এটা হবে তার জীবনের একটা আনন্দ। সুবহানাল্লাহ। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের ফজিলত এখানে শেষ করেন, আরো বলছেন ওয়াসিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে একজন মুমিন বা মুসলিমের জন্য ঢাল স্বরূপ। ঢাল মানে হচ্ছে যারা যুদ্ধ করে, যুদ্ধের ওই শত্রুদের বিভিন্ন আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য আপনার এক ধরনের একটা জিনিস ব্যবহার করে, ঢাল বলে সেটাকে, যে সেটা দিয়ে তার শত্রু পক্ষের যেগুলো আক্রমণ রয়েছে এটাকে সে নিজেকে বাঁচায়, রক্ষা করে, হেফাজত করে। তো এই সিয়াম একজন মুমিনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, একজন মুমিনকে পাপ কাজ থেকে নিজেকে হেফাজত করবে। এই সিয়াম একজন মানুষকে জাহান্নাম থেকে দূরে রাখবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন একজন রোজাদারের সওমের দিন এসে যায়, যখন কোন মুসলিমের সিয়াম সাধনার মাস এসে যায়, আসার পরে যখন সে সিয়াম রাখে, সিয়ামের যখন দিন তার সামনে এসে যায়, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, ফালা ইয়ারফুস, সে যেন আপনার অশ্লীল কথা না বলে, অশ্লীল আচরণ যেন না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন সিয়াম পালনকারী যে সিয়াম রেখেছে তার এক নাম্বার কাজ হচ্ছে ফালা ইয়ারফুস, সে অশ্লীল কথা বলবে না, কাউকে গালি দিবে না, কারোর সাথে অশ্লীল আচরণও করবে না। রফাসা ইয়ারফুস মানে হচ্ছে অশ্লীল কথা বলা অথবা অশ্লীল আচরণ করা, উভয়টা কি বোঝায়? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজাদার ব্যক্তি কখনো অশ্লীল কথা বলবে না, কাউকে গালি দিবে না, এবং ওয়ালা ইয়াসখাব, সে কখনো হই হুল্লোড়, হইচই বা শোরগোল করবে না। এক কথাই যে কাউকে গালি দিবে না এবং কারো গালির বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে নিজেকে চালাবে না। সেটা হাত হতে পারে, মুখ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইন সাবাহু আহাদুন, যদি একজন রোজাদারকে অন্য কেউ, সে মুসলিম হোক অমুসলিম হোক যেই হোক না কেন, ফা ইন সাবাহু আহাদুন, যদি কোন রোজাদারকে, একজন সাওম পালনকারী ব্যক্তিকে কেউ গালি দেয়, গালি যে কোনো ধরনের গালি হতে পারে, যদি গালি দেয়, আও কাতালাহু, অথবা তাকে হত্যা করতে চায়, মানে তাকে মারতে চাই, তার উপরে আক্রমণ করতে চাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালইয়াকুল, ওই সময় একজন সিয়াম পালনকারী ব্যক্তি যাকে কিনা অন্য গালি দিয়েছে, যাকে কিনা অন্য মারতে এসেছে, ওই সময় একজন সিয়াম পালনকারী মুখ থেকে উচ্চারিত হবে ইন্নিমরুউন সাইমুন, আমি হচ্ছে একজন রোজাদার। সুবহানাল্লাহ। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, তার মানে আপনার টোটাল বডি, আপনার এই পুরো দেহ আল্লাহর জন্য একেবারে বিনিয়োগ হয়ে থাকবে।
আপনি কারো বিরুদ্ধে নিজেকে চালাতে পারবেন না। আপনার মুখ, আপনার হাত, আপনার জবান কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। আপনাকে যে যাই কিছু বলুক না কেন, আপনাকে গালি দিয়েছে, আপনাকে সেটাকে সহ্য করে সেটার উপর আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনাকে কেউ মারতে এসেছে, ধৈর্য ধারণ করে ওই ব্যক্তিকে জানিয়ে দিতে হবে ইন্নিমরুন সাইমুন, ভাই আমি রোজাদার, আমি এই রোজা রেখে তোমার সাথে গালাগালি করতে চাই না, তোমার বিরুদ্ধে আমি আমার মুখ, আমার হাত আমি ব্যবহার করতে চাই না, আমি আল্লাহকে ভয় করে বলছি আমি একজন রোজাদার। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, আজকে যদি আমাদের সমাজে এরকম আচরণ, এরকম ব্যবহার আমরা যদি দেখাতে পারতাম, তাহলে রমজান মাসে এরকম কোনো খবর পাওয়া যেত না। রমজান মাসে এরকম মেসেজ আমরা দেখতাম না যে এক এক জায়গাতে বিভিন্ন বিষয় নিয়ে মারামারি করে, কথা কাটাকাটি করে একজন আরেকজনের জীবনকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, আমরা আমাদের সমাজে পাঁচ ওয়াক্ত নামাজি বলেন বা বেনামাজি বলেন, যারাই সিয়াম রাখে রমাদানুল মুবারক মাসে, তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাকে কেউ গালি দেখ চায় না দেখ, তার উপরে কেউ কথা বললেই নিজেকে সে ধরে রাখতে পারে না, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে হত্যা করলেও তোমাকে বলতে হবে আমি একজন রোজাদার, মানে তুমি ওর বিপক্ষে কথা বলতে পারবে না। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যে হাদিসটি বুখারীতে রয়েছে, 1892 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان في الجنه بابا يقال له الريان। এই দুনিয়াতে যারা সিয়াম পালন করবে, যারা রোজা রাখবে, যারা সিয়াম রেখেছে, এদের জন্য জান্নাতে একটি দরজা রয়েছে। ইন্না ফিল জান্নাতি বাবান ইকালু লাহুর রায়্যান, সেই জান্নাতীদের দরজার নাম হচ্ছে রায়্যান। জান্নাতীরা যেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, সিয়াম পালনকারীরা জান্নাতে যে দরজা দিয়ে প্রবেশ করবে, সেই দরজার নাম কি বলেন? রায়্যান। বলেন কি নাম? রায়্যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে এই সিয়াম যারা দুনিয়াতে পালন করবে, তারা জান্নাতে যে দরজা দিয়ে প্রবেশ করবে তার নাম হচ্ছে রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেবলমাত্র সেই রায়্যান নামক দরজা দিয়ে সিয়াম যারা পালন করেছে, যারা সিয়াম রেখেছে, কেবলমাত্র তারাই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা দাখালু, যখন এই সিয়াম পালনকারীদের প্রবেশ করা শেষ হয়ে যাবে, আর নেই কেউ, আর বাকি নেই, সবাই ঢুকে গেছে জান্নাতে, তখন ওগুলিক, এই রায়্যান নামক দরজাটা বন্ধ হয়ে যাবে, সিয়াম পালনকারী ব্যতীত কেউ আর প্রবেশ করতে পারবে না। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, কেউ এই রায়্যান নামক দরজা দিয়ে আর প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সিয়ামের কত গুরুত্ব বা কত ফজিলত। যেই সিয়াম পালনকারীর জন্য একটি দরজায় থাকবে, তাহলে যেই প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবেন, আপনি সেই প্রতিদান নেওয়ার জন্য আপনি আমি কতটুকু প্রস্তুত রয়েছি। এই দেশের বা এই সমাজের, এই সময়ের যিনি সম্মানিত, যার অনেক মান মর্যাদা শান শৌকত রয়েছে, এমন ব্যক্তি যদি আপনাকে একটা পুরস্কার দেয়, আর তার পুরস্কার নেওয়ার জন্য যদি কোনো শর্ত থাকে, আমরা সেটাকে কতই না চেষ্টা করি সেই শর্তগুলো মেনে তার পুরস্কার নেওয়ার জন্য। আমরা চেষ্টা করি না? অনেক চেষ্টা করি, প্রয়োজনে আমরা জীবন দিয়ে দেই, তবুও আমরা চেষ্টা করি পুরস্কার নেওয়ার জন্য। যদি লেগে যাই, তাহলে যে মন আল্লাহ রাব্বুল আলামিন, সারা পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি খালেক, তিনি আমাদেরকে পুরস্কার দিবেন, তিনি আমাদেরকে প্রতিদান দিবেন, এমনি তিনি দিয়ে দিবেন তা হতে পারে না। আমাদেরকে অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজেকে সিয়ামের মতো করে সিয়াম পালন করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনা আজজি বিহি, আমি নিজ হাতে ওই ব্যক্তিকে প্রতিদান দিব, মিন আজলি, কারণ বান্দা আমার জন্য সিয়াম পালন করেছেন। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, তাহলে সিয়ামের গুরুত্ব বা ফজিলত মনে হয় এই সপ্তাহের মাধ্যমেই আমাদের কাছ থেকে আলোচনার মাধ্যমে বিদায় নিতে যাচ্ছে। কারণ এরপরে যে সপ্তাহগুলো আসবে, হয়তোবা সেই সপ্তাহগুলোতে আপনার লাইলাতুল কদর নিয়ে আলোচনা করবেন খতিব সাহেবগণ, অথবা আপনার ঈদের দিনের করণীয় বর্জনীয় নিয়ে আলোচনা করবেন,
এরপরে সপ্তাহ থেকে হয়তো আলোচনা করবেন রমজান থেকে আমরা কি শিক্ষা নিলাম। তাহলে একে একে কিন্তু আমাদের কাছ থেকে এই বিদায় নিয়ে যাচ্ছে মাহে রমাদানুল মোবারক মাস। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, তাহলে এক কথায় যদি আমরা বলি, এই সিয়াম সাধনার দিনে একজন সিয়াম পালনকারীর জন্য অনেক গুরুত্ব রয়েছে, এই মাসটিকে গুরুত্ব দেওয়ার জন্য। এবং এই সিয়াম পালনকারীর জন্য অনেক বিশাল নিয়ামত বা প্রতিদান অপেক্ষা করছে যদি আমরা শর্তগুলো পালন করে থাকি। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, সারাদিন সিয়াম পালন করলাম, সারাদিন কষ্ট করে সিয়াম রাখলাম, ইফতার কখন করব? ইফতারের মুহূর্তটা কখন? ইফতার কিভাবে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তার আগে আমি আরেকটি হাদিস বলে নিচ্ছি, আর দুটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি বুখারীতে রয়েছে 1902 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খাইর, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমাদানুল মুবারক মাসে তিনি অধিক দান করতেন, অধিক পরিমাণে দান করতেন। তিনি তো নিয়মিত দান করতেন, কিন্তু আজওয়াদান নাস ফি শাহরি রমাদান, রমজান মাস যখন এসে যেত তখন তার দানের পরিমাণটা আরো বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস আসলে তিনি তার দানটাকে আরো বাড়িয়ে দিতেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হাত্তা হিনা ইয়ালকাহু ফি জিবরিল, জিবরিল আলাইহিস সালাম যখন এই রমাদানুল মুবারক মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাক্ষাৎ করতেন, তিনি তার এই দানের পরিমাণটা আরো বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমাদের জন্য যেটা শিক্ষণীয়, যেটা আমরা শিক্ষা পাই, সেটা হচ্ছে একজন মুসলিম হিসেবে আমাদেরকেও রাসূলের অনুসরণকারী হিসেবেও আমরা এই রমাদানুল মুবারক মাসে যেভাবে সিয়াম পালন করব, যেভাবে আমরা ভালো কাজের যেভাবে আমরা উৎসাহিত হব, ঠিক তেমনি ভাবে আমরা যেন নিজেদের ভিতরে দানের যেই পরিমাণটা রয়েছে এটা যেন বাড়াতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, আমিন। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন সহিহ বুখারীর হাদিস, যে হাদিসটি 1903 নম্বরে রয়েছে। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। স্পষ্ট হাদিস এবং কঠিন একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, কাওলা যুর ইয়ানি আল কিযব, যেই রোজাদার, যেই ব্যক্তি রোজা রেখেছে কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারেনি, মিথ্যা কথা বলেই যাচ্ছে এবং মিথ্যার উপরে সাক্ষী দেওয়াটাও বাদ দেয়নি। রোজা রেখেছে কিন্তু মিথ্যা কথা বলেই যাচ্ছে, রোজা রেখেছে মিথ্যার সাথে তার এখনো সম্পর্ক রয়েছে, রোজা রেখেছে এবং মিথ্যার সাক্ষ্য দিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাইসা লিল্লাহি হাজা, এই ব্যক্তির জন্য সারাদিন না খেয়ে থাকা, সারাদিন উপবাস থাকা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই। নাউযুবিল্লাহ। আপনি আমি সারাদিন না খেয়ে থাকলাম, মিথ্যা কথা বললাম, মিথ্যার সাক্ষী দিলাম, মিথ্যার বিরুদ্ধে কাজ করলাম, মিথ্যাকে সাজানোর জন্য শ্রম মেধা সব দিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তির জন্য ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তাআমাহু, তাআমুল মানে হচ্ছে খাবার, ওয়া শারাবাহু এবং পানীয় খাবার যেগুলো রয়েছে এগুলো থেকে নিজেকে বিরত রাখার কোনো প্রয়োজন নেই, কারণ তার সিয়াম গ্রহণীয় হবে না। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, এজন্য আমরা হয়তোবা গর্বের সাথে বলি আমি সিয়াম রেখেছি, কিন্তু অশ্লীল কাজের সাথে জড়িত আমরা হয়তোবা মুসলিম হিসেবে সিয়াম রেখেছি, গর্বের সাথে মানুষকে বলি, কিন্তু মিথ্যা কথা বলা আমার থেকে এখন পর্যন্ত বিচ্ছিন্ন হয়নি। তাহলে এই সিয়াম শুধু সিয়ামের কথাতেই থেকে যাবে, কিন্তু এর কোনো উপকার আপনি আমি পাবো না। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, আমাদের সমাজে আমরা অনেক মুসলিম ভাই বোনদেরকে দেখতে পাই যারা সিয়ামও রাখে মিথ্যা কথা বলে, যারা সিয়ামও রাখে আবার মানুষকে গালাগালি করে, যারা সিয়ামও রাখে অশ্লীলতার সাথে আবার কি সম্পর্ক রাখে। এমন সিয়াম এই ব্যক্তির কাজে আসবে না। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, যেই গ্রন্থের হাদিসের ব্যাপারে কারো কোনো এখানে জয়ীফ বলার কোনো ক্ষমতা নেই, সকলেই এক বাক্যে স্বীকার করেন যে বুখারীর হাদিস মানে সহিহ হাদিস, এখানে কোনো জয়ীফ নেই।
তো সহিহ বুখারীর হাদিস এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। এমন একজন সাহাবী রাবী, তিনি বলছেন, যেই ব্যক্তি মিথ্যা বলল, মিথ্যার উপরে নিজেকে জড়িয়ে রাখলো, এমন ব্যক্তির সারাদিন না কি থাকার কোনো প্রয়োজন নেই। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, এই জন্য আমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রাখি, তাহলে অবশ্যই নিজেকে একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজন, নিজেকে একটু কন্ট্রোল করা প্রয়োজন। তা না হলে শুধুমাত্র সারাদিন না খেয়ে থাকবো, কিন্তু আমলের খাতায় আপনার আমার আমল একেবারে শূন্য, জিরো জিরো হয়ে থাকবে। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, তাই পরিশেষে আমি আপনাদের সকলকে যে বিষয়টি স্মরণ করে দিতে চাই, সারাদিন না খেয়ে থাকা এটি কোনো সুখের বিষয় নয়। সারাদিন না খেয়ে থাকা এটি কোনো বাহাদুরির কোনো কিছু নয়। সারাদিন না খেয়ে থাকা এটি কোনো মুসলিমের পরিচয় নয়, বরং একজন মুসলিমের পরিচয় হচ্ছে যেভাবে সে সারাদিন না খেয়ে থাকবে, তেমনি ভাবে সে অশ্লীল, অন্যায়, গর্হিত কাজ থেকে নিজেকে হেফাজত করবে। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, তাই আসুন আমরা যেভাবে আল্লাহকে ভয় করে সিয়াম রাখি, সেভাবে আল্লাহকে ভয় করে যাবতীয় অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। অনুরূপ ভাবে আমরা যেভাবে সারাদিন না খেয়ে থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করি, সেভাবে যেন আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে মসজিদে আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, সারাদিন না খেয়ে থেকে আমরা ইফতার করি, সারাদিন না খেয়ে থেকে আমরা ইফতার করি, এটা আমাদের জন্য একটা নিয়ামত, একটা খুশির মুহূর্ত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يزال الناس بخير ما عجلوا الفطر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা কল্যাণে থাকবে, আমার উম্মতেরা কল্যাণে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার খুলবে। মা আজ্জালুল খাইর মা আজ্জালুন নাস, মানুষ যতদিন পর্যন্ত দ্রুত ইফতার করবে ততদিন তারা কল্যাণের ভিতরে থাকবে। আর মানুষ যেদিন থেকেই আপনার বিলম্ব করে, দেরি করে ইফতার করবে, তখনই তারা কল্যাণ থেকে দূরে চলে যাবে, নাউজুবিল্লাহ। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, দ্রুত ইফতার খোলা মানে কি? যখনই আপনার সূর্য ডুবে যাবে, সাথে সাথে আপনাকে ইফতার করতে হবে। সূর্য ডুবা মাত্রই আপনাকে আমাকে ইফতার করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কোন বাণী দেননি যে বাণীর মাধ্যমে আমরা সূর্য ডোবার পরেও 3 থেকে 4 মিনিট আপনি আমি অপেক্ষা করব, সতর্কতা বশত আপনি আমি 3 মিনিট অপেক্ষা করব, এরকম কোন বাণী নেই। আমরা যে করছি এগুলো আমাদের সব মন গড়া কথা। আপনাকে কে বলেছে 3 মিনিট বিলম্ব করতে, 4 মিনিট কে বলেছে বিলম্ব করতে? আপনি আমি করছি, মানুষ করে তাই এরকম কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণীয় হবে না। কারণ হিন্দুরা বলেছিল ক্বালু ওয়াজাদনা আলাই আবানা, সেই সময়ে কাফেররা বলেছিল, যারা মূর্তি পূজা করত, যে তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো যে তোমরা কেন মূর্তি পূজা করো, কারণ কি, এর পিছনে উদ্দেশ্য কি, তোমরা কোথা থেকে এটা পেলে? তখন ক্বালু, তারা সেই সময় বলেছিল ওয়াজাদনা, আমরা পেয়েছি আবানা, আমাদের পিতৃপুরুষদের কাছ থেকে, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী, এভাবেই তাদেরকে দেখেছিলাম তারা মূর্তি পূজা করেছে, তারা শিরকের সাথে লিপ্ত ছিল, তাই তো আমরা এই কাজটা করি, ওয়ারিশ সূত্রে পেয়েছি তাই আমরা করছি, এবং এটাকে মহব্বতের সাথে ধরে রাখছি। সত্য কি মিথ্যা এটা আমাদের যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নেই। কারণ এটা যদি মিথ্যাই হতো, তাহলে আমাদের বাপদাদারা কি করতো? আমাদের চাইতে কি আমাদের বাপদাদারা বুঝেন নাই? সুতরাং তাদের কথা কি গ্রহণীয় হয়েছে? হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাফেরদের কথাকে নাকচ করে দিয়েছেন। মূর্তি পূজা কখনো জায়েজ হতে পারে না, বরং মূর্তি পূজা ইসলামের সবচেয়ে বড় একটি পাপ, ইসলামের সবচেয়ে বড় অপরাধ মূর্তি পূজা করা। তাহলে সেই সময়ের কাফেরদের কথা যদি গ্রহণীয় না হয়, যে আমরা বাপদাদাদের কাছ থেকে পেয়েছি তাই আমরা করছি, তাহলে আজ 1450 বছর পরে কি করে হতে পারে যে আমরা আপনারা বলবো যে আমরা বাপদাদাদেরকে দেখেছি, পেয়েছি, তারা করেছে, সুতরাং আমরাও করি? সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, এজন্য আমাদেরকে একটু সচেতন হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মাঝে থাকবে যতদিন তারা দ্রুততার সাথে ইফতার করবে। সূর্য ডুবে গেছে, ইফতার করে ফেলেন, এটাই আপনার জন্য কল্যাণকর। 3 মিনিট 4 মিনিট অপেক্ষা করা এটা কখনোই বৈধ হতে পারে না। সম্মানিত সমাবেত মুসলিমবৃন্দ, ইনশাআল্লাহ অচিরেই দেখবেন এগুলো সব পরিবর্তন হয়ে যাবে। আপনার আমার গায়ের শক্তিতে দুনিয়া চলে না, দুনিয়া তার গতিতে চলে। দুনিয়াকে যে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন, সে আল্লাহ ফয়সালা করে রেখেছেন। ইনশাআল্লাহ সেটা পরিবর্তন হবে এবং হচ্ছে। ইনশাআল্লাহ সেটা হয়তো আপনার চোখেও দেখে যেতে পারেন, অথবা আপনার ওরস জাত যেগুলো সন্তান রয়েছে তারা হয়তোবা দেখবে, অথবা তাদের ঘর থেকে যে সমস্ত সন্তানেরা আসবে তারা এটা দেখে যাবে। ইনশাআল্লাহ সত্য একদিন প্রকাশিত হবে। ইসলামী ফাউন্ডেশন এটা প্রকাশ করেছেন এবং তারা কঠিন ভাবে বলে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন যে সূর্য ডোবা মাত্র ইফতার করতে হবে। 3 মিনিট 4 মিনিট বিলম্ব করার কোনো সুযোগ নেই। সুতরাং এখানে আপনাকে আমাকে মাযহাব টিকিয়ে রাখার জন্য, নিজের কর্তৃত্ব টিকিয়ে রাখার জন্য, নিজের সম্মান টিকিয়ে রাখার জন্য আপনি আমি ক্যালেন্ডারে দিয়ে দিলাম, আপনি আমি মাঠে ময়দানে নেমে গেলাম, আপনি আমি সেটার প্রতিবাদ করলাম, এটা মূর্খতা ছাড়া আর কিছুই হতে পারে না। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, এই জন্য আমরা যারা সিয়াম পালন করেছি, আল্লাহকে ভয় করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা প্রতিটি কাজ করব। কে করেছে তাই করব, বিষয়টি এমন নয়। বিষয়টি এমন নয়। আপনাকে আল্লাহ চক্ষু দিয়েছেন, আল্লাহ আপনাকে মেধা দিয়েছেন, আল্লাহ আপনাকে বুঝ দিয়েছেন, আল্লাহ আপনাকে অনুভব শক্তি দিয়েছেন, পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন। এটাকে দেখে আপনি এটার মাধ্যমে নিজে যাচাই করুন, নিজে এর মাধ্যমে রিসার্চ করুন, তাহলে আপনি ইনশাআল্লাহ সত্যতা পেয়ে যাবেন। অনুসারী কোন দিকে বেশি কোন দিকে কম এটা দেখার বিষয় নয়। বর্তমান পৃথিবীতে সবচেয়ে আপনার যেই ধর্মের লোক সবচেয়ে বেশি, সেটা কোন ধর্ম বলতে পারেন? মুসলিম না, ধর্মের লোক সবচেয়ে বেশি খ্রিস্টান। তাই বলে কি আপনি আমি খ্রিস্টান হয়ে যাব? বলতে তো পারি যে হ্যাঁ ওইদিকে তো অনেক লোক। না, আপনার সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে বা সংখ্যালঘুর ভিত্তিতে কখনো কোনো কিছু যাচাই বাছাই হবে না। কোনটাতে কম কোনটাতে বেশি এটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন হচ্ছে এমন একটা বাণী যার মাধ্যমে রয়েছে কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা দেখিয়ে দিবে কোরআন। কোরআন হচ্ছে এমন বাণী, এই কোরআন পড়লে, জানলে, বুঝলে আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দিবে। তাই আসুন আমরা নিজেদের ভিতরে পরিবর্তন নিয়ে এসে নিজেদেরকে আমরা সঠিক হাদিসের উপরে, সঠিক দিনের উপরে নিজেদেরকে পালন করার, নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য এবং নিজেদেরকে অবিচল রাখার জন্য সর্বদাই চেষ্টা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা তৌফিক কামনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সম্মানিত সমাবেত মুসলিমবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটি বুখারীতে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যে ব্যক্তি মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যার অনুবাদ পূর্বেই করেছি যে ব্যক্তি লাইলাতুল কদর তালাশ করে ইবাদত করলো, সে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে বলছেন তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন লাইলাতুল কদর আছে, এ কথা সত্য, এটা সবাই বিশ্বাস করে। লাইলাতুল কদরকে কেউ অস্বীকার করে না। যার ভিতরে ঈমান রয়েছে প্রত্যেকেই বিশ্বাস করে লাইলাতুল কদর নামে একটা রজনী রয়েছে। কিন্তু সেই লাইলাতুল কদরটা কোন দিন, এটা নিয়ে হচ্ছে যত আমাদের মাঝে মতভেদ। সেই রজনীটা কোন দিন, এটা নিয়ে রয়েছে আমাদের মাঝে ইখতিলাফ। সেই রজনীটা কোন দিন, এটা নিয়ে আমাদের মাঝে রয়েছে ভিন্নতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলছেন, সহিহ বুখারীর 49 নম্বর হাদিস, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন বাড়ি থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বাড়ি থেকে বের হলেন, ইখবিরু বিলাইলাতুল কদর, সাহাবীদেরকে লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য। লাইলাতুল কদরটা কোন দিন, কোন রজনীতে, কোন রাত্রিতে, এটার সংবাদ দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে বের হলেন? বাড়ি হতে বের হলেন। সহিহ বুখারীর 49 নম্বর হাদিস। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন,
বাড়ি থেকে বের হওয়ার পরে দেখে দুজন মুসলিম, কয়জন? দুইজন মুসলিম রাস্তাতে ঝগড়া করছে। ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, দুজন মুসলিম রাস্তাতে ঝগড়া করছে। যখন কোন মুসলিম ঝগড়া করে বিপদে থাকে, অপর মুসলিমের কাজ কি বলেন তো? দেখে চলে যাওয়া না, তাকে সহযোগিতা করা। যদি বিপদে থাকে, ঝগড়া করলে ঝগড়াকে মিটিয়ে দেওয়া, ঝগড়াকে মিটিয়ে তাদের মাঝে সমঝোতা নিয়ে আসা, তাদের মাঝে সঠিক একটা ফয়সালা করে দেওয়া, এটা হচ্ছে মুসলিমের কাজ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, আমি যখন তোমাদেরকে লাইলাতুল কদরের সংবাদটা দেওয়ার জন্য বাড়ি হতে বের হলাম, এসেই দেখছি দুজন মুসলিম ঝগড়া করতেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নী খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর ওয়া ইন্নাহু তালাহা ফুলানুন ওয়া ফুলানুন। ওরে সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি তো বাড়ি হতে বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য, কিন্তু আমি যখন রাস্তায় দেখলাম দুজন মুসলিম ঝগড়া করতেছে, তাদের ঝগড়ার আমি মীমাংসা করে দিলাম। এরপরে ফারুফিআত, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই জেহেন থেকে, আমার এই মস্তিষ্ক থেকে লাইলাতুল কদরের দিন তারিখটা বা লাইলাতুল কদরের রজনীটা কোন দিন, এই ইলমটা আল্লাহ তুলে নিলেন আমার কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কি করে নিলেন? তুলে নিলেন। ফলে আমি কি করে গেলাম? ভুলে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হলেন জানানোর জন্য, কিন্তু প্রতিমধ্যে দুজন মুসলিম ঝগড়া করায় তাদেরকে সমাধান করার পরে তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমটা উঠে নিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আসা আইয়াকুনা খায়রাল লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন যে আমার কাছ থেকে লাইলাতুল কদরের ইলমটা তুলে নিলেন, এটাই তোমাদের জন্য হয়তো কল্যাণকর। আসা আইয়াকুনা খায়রাল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর, এর মাঝেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তোমাদের জন্য মঙ্গল রয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলতামিসুহা ইয়ানি উতলুবুহা, সুতরাং তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো, লাইলাতুল কদরকে তালাশ করো ফিস সাবঈ ওয়াত তিসঈ ওয়াল খামসি, মাহে রমাদানুল মুবারক মাসের শেষ দশকের আপনার 27 রজনীতে, 25 রজনীতে, 29 রজনীতে। এরপরে আরো অন্যান্য হাদিসের ইবারতের মাধ্যমে যেটা জানা যায় যে 21 রজনী এবং 23 রজনী। আবার কোন কোন হাদিসে রয়েছে রমাদানুল মুবারক মাসের শেষের লাস্টের বা শেষের পুরো 10 দিনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করার জন্য বলেছেন। তবে উলামায়ে কেরাম যেটার উপরে তারা সকলে একমত পোষণ করেছেন সেটা হচ্ছে লাইলাতুল কদর হচ্ছে মাহে রমাদানুল মুবারক মাসের শেষের যে 10 দিন রয়েছে, সেই শেষের 10 দিনের বেজুর রজনীতে, তথা 21, 23, 25, 27 এবং 29 রজনীতে আমাদেরকে লাইলাতুল কদর অন্বেষণ করতে হবে। যেটা আপনি আমি যদি বর্তমান সময়ের যারা উদীয়মান আলেম রয়েছেন, যারা আন্তর্জাতিক মানের আলেম রয়েছেন, এখন আপনাকে আমি বলে যাব আর আপনি এটা বিশ্বাস করবেন, এমন মুহূর্ত বা সময় এখন নেই। আপনি যদি গুগলে চার্জ দেন, আপনি যদি ইউটিউবে আলোচনা শুনেন, আপনি বড় বড় স্কলারদের কাছ থেকে আলোচনা শুনতে পাবেন যে লাইলাতুল কদর কি শুধু 27 রজনী নাকি আরো দিন রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম, যেটা বুঝতে পারলাম যে লাইলাতুল কদরের রজনী যেটা নির্দিষ্ট তারিখ ছিল, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে তুলে নিয়ে আমাদেরকে শেষের 10 দিন দিয়েছেন, যে 10 দিনে আমরা লাইলাতুল কদরের রজনীতে আমরা লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আমরা তালাশ করব, ইবাদত করব, যার ফজিলতের ব্যাপারে সূরাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করে যে নেকি পাওয়া যাবে, তার চাইতে এই শেষের 10 রজনী ইবাদত করে যদি কেউ কোনো একদিন লাইলাতুল কদর পেয়ে যায়, এক রাতের ইবাদত তার 1000 মাসের চেয়ে উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি গত সপ্তাহে বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের এক পর্যায়ে তার বয়সের গড় বয়স হবে, তার আয়ু হবে 60 থেকে 70 বছর। সুতরাং 1000 মাস বেঁচে থাকার আমাদের আর কোনো আশা এই সময় করাটা একেবারে এটা শুধু শুধু কল্পনীয়, কাল্পনিক একটা বিষয়। এই জন্য 1000 মাস আপনি আমি বেঁচে থাকতে পারবো না, কিন্তু 1000 মাসের ইবাদতের নেকি আপনি আমি লাইলাতুল কদর অন্বেষণ করলে পেয়ে যাবো ইনশাআল্লাহ। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদানুল মুবারক মাসে আমরা যে সিয়ামগুলো পালন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়ামগুলো
কবুল আর মঞ্জুর করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন এর প্রতিদান আমরা যেন জান্নাতে পাই, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। যারা সিয়াম রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতার সাথে আমরা যেন একেবারে শেষ রমজানুল মুবারক মাস পর্যন্ত, শেষের রমজান পর্যন্ত যেন আমরা সুস্থতার সাথে সিয়াম পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। সিয়ামের সাথে সাথে আমরা যেন পাঁচ ওয়াক্ত সালাত এবং অন্যান্য যেগুলো ইবাদত রয়েছে, নেক আমল রয়েছে, আমরা যেন এগুলো করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং আমরা যেন প্রত্যেকের ভিতরে যেন হিংসা বিদ্বেষ এগুলো যেন আমরা দূর করে যেন আমরা পরস্পর ভ্রাতৃত্বের সাথে মহাব্বতের সাথে যেন আমরা ইবাদত করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আমরা যে ইবাদত গুলো করছি এটা যেন আল্লাহ কবুল করেন, এই জন্য আমরা সর্বদাই দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সিয়াম গুলো কবুল করে নিন, আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. শেষ করার পূর্বে একটি কথা বলে নেই, সেটা হচ্ছে যে খুতবা চলাকালীন খতিবের যদি কোনো সমস্যা হয়, সময় বেশি নিয়ে নেয় অথবা খুতবার মাঝে যদি কোনো সমস্যা হয়, আমরা যারা মসজিদের ভিতরে থাকবো দয়া করে মেহেরবানি করে কেউ কথা বলবো না। খতিব সংক্রান্ত, ইমাম সংক্রান্ত, মসজিদ সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় সেটা আমরা যার সাথে যে সমস্যাটা সেটা আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি ইমামের সাথে সম্পৃক্ত থাকে সেটা আমরা ইমামের সাথে সমাধান করব, যদি খতিবের সাথে থাকে আমরা খতিবের সাথে নামাজের পরে সমাধান করব, আর যদি মসজিদের কোনো কমিটিদের সাথে থাকে তাহলে সেটা আমরা একেবারে সুন্দরভাবে বসে সমাধান করার চেষ্টা করব। আর এর বিপরীত ভাবে যদি আমরা কেউ দেখি বা চিন্তা করি তাহলে সেটা আমাদের জন্য বিশৃঙ্খলা নিয়ে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।